আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওবা, খাঁটি তাওবা, গুনাহ মাফ কীভাবে করবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওর মধ্য থেকে আপনি জানতে পারবেন। দর্শক, আমি অনেক সময় অনেক ভিডিওতে বলি যে এই দোয়াটা পড়ুন, আপনার 40 বছরের গুনাহ মাফ হবে, আপনার 50 বছরের গুনাহ মাফ হবে, আপনার 60-70 বছরের গুনাহ সওয়াব হয়ে যাবে। তো এই কথা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। আসলে দর্শক, গুনাহ মাফ হওয়াটা এটা আমাদের কাছে অনেকটা কঠিন মনে হলেও যে 60 বছর গুনাহ করেছি, আকাম কুকাম করেছি, এই গুনাহও কি মাফ হবে? এটা আমাদের কাছে কঠিন বিষয় মনে হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা খুবই হালকা বিষয়। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে অনেক বেশি পছন্দ করেন। তাই তার কাছে কেউ যখন ক্ষমা চায়, তিনি অবশ্যই তাকে একদম মাফ করে দেন। আমি দুটি হাদিস বলবো, এরপরে তাওবার কিছু নিয়ম কানুন বলবো এবং বলবো যে কিভাবে আপনার একদম সব গুনাহ নিশ্চিত হতে পারবেন যে মাফ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, এই হাদিসটি তাবারানী শরীফের মধ্যে রয়েছে, আপনি যদি জিকিরের মজলিসে যান, যেখানে জিকির হয়, যেখানে কোরআন শেখানো হয়, যেখানে আল্লাহ তাআলার স্মরণ করা হয়, বা এমন একটা পরিবেশে গেলেন, এমন একটা সমাবেশে গেলেন যেখানে গেলে ইসলাম ধর্মের আলোচনা হয়, পরকালকে স্মরণ করা হয়, তাহলে হাদিস সাক্ষী নবীজি বলেছেন যে আল্লাহ তাআলার একজন ফেরেশতা প্রথম আসমানে আসেন। আসমানে এসে ওই ফেরেশতা ঘোষণা করেন যে যেহেতু তুমি জিকিরের মজলিসে এসেছো, তাই আল্লাহ আমাকে এই ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়েছেন যে তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে। দেখুন, এখানে শুধুমাত্র ফেরেশতা এই কথাই বলে না, বরং ওই ফেরেশতা এটাও বলে যে তোমার সব গুনাহ নেকি দ্বারা বদলিয়ে দেওয়া হয়েছে। আমি যদি হাদিসের মতো করে আপনাকে শোনাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা আল্লাহ তাআলার স্মরণ একত্র হয়, তো তাদের জন্য আসমান হইতে একজন ফেরেশতা ঘোষণা করে যে তোমাদেরকে মাফ করিয়া দেওয়া হইয়াছে। মানে কি, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, গুনাহ যা ছিল সব মাফ, এবং তোমাদের গুনাহ সমূহ নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হয়েছে। গুনাহ তো মাফ হয়েছেই, গুনাহকে আবার নেকি দ্বারা আল্লাহ তাআলা বদলিয়ে দিয়েছেন। তো এটা অনেক বড় পুরস্কারও নয় কি? অনেক বড় পুরস্কার। আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরশের খুঁটি নড়তে থাকে। আল্লাহ বলেন, আরশের খুঁটি তুমি নড়ছো কেন? খুঁটি বলে, আল্লাহ তোমার ওই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অথচ তার গুনাহ এখনও মাফ হয় নাই, তার গুনাহ মাফ করো। তখন আল্লাহ তাআলা বলেন, খুঁটি তুমি থেমে যাও, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। তো সামান্য সামান্য আমল করার কারণেও কিন্তু আপনার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। তাই যারা এই বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বা খুব বেশি হতাশায় আছেন যে আমার গুনাহ মাফ হবে কি হবে না, আমি বলবো কোনো টেনশন নাই। আপনি ভুল বুঝতে পেরেছেন, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এতদিন গুনাহ করেছেন, এখন আর গুনাহ করবেন না, এখন ভালো হয়ে যাবেন, এখন আল্লাহ তাআলাকে পেতে চাচ্ছেন। এই যে একটা মনের পরিবর্তন, এই পরিবর্তনটা এটা বোঝায় যে আল্লাহ আপনার গুনাহ মাফ করে অলরেডি দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আপনি আসবেন আর আল্লাহ আপনাকে কুদরতি কোলে টেনে নেবেন না, এটা হতে পারে না। এজন্য দর্শক, আপনি আল্লাহ তাআলার কাছে আসুন, আল্লাহ তাআলার কাছে নিজের সব কিছু সঁপে দেন। আল্লাহ তাআলা আপনাকে একদম পাক সাফ করে পবিত্র করে তার কুদরতি কোলে টেনে নেবেন। দর্শক, তাওবা করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। যেমন, আপনি আর গুনাহ করবেন না, এটা আল্লাহ তাআলাকে বলবেন। এইখানে অনেকেই আমরা একটা ভুলে থাকি যে আমি যদি আল্লাহ তাআলাকে কথা দেই
আমি আর গুনাহ করব না, তাহলে আমার যদি আবার গুনাহ হয়ে যায় তাহলে কি আল্লাহ তাআলা আমাকে আবার মাফ করবেন না? এই ভুলটা কিন্তু আমাদের অনেকেরই মনে গেঁথে আছে, যার কারণে আমরা তাওবা করতে অনেক সময় ভয় পাই যে এখন তাওবা করলে আবার যদি গুনাহ হয়ে যায়, আবার আল্লাহকে কথা দিব, আবার গুনাহ করব, আবার আল্লাহকে গুনাহ না করার প্রতিশ্রুতি দিব, অঙ্গীকার করব। এটা কেমন দেখায়? তো আসলে দর্শক, বিষয়টা এমন না। আপনি মনে করেন আজকে শুক্রবার, আপনি মাপ চাইলেন, তাওবা করলেন, খাঁটিভাবে খাঁটি দিলে মাপ চাইলেন, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তার মানে কি এটা যে আপনি আর গুনাহ করতে পারবেন না, গুনাহ যদি আপনি আবার করেন তাহলে অতীতের যে গুনাহ সেটা আবার ফিরে আসবে? এটা না, না। মনে করেন আপনি শুক্রবার দিন তাওবা করলেন, শুক্রবার দিন আপনার বয়স হয়েছে 40 বছর 20 দিন 20 ঘন্টা হয়েছে আপনার বয়স, কথার কথা। তো আপনি শুক্রবার দিন মাপ চাওয়ার কারণে আপনার 40 বছর 20 দিন 20 ঘন্টার গুনাহ মাফ হয়ে গিয়েছে। এখন শুক্রবার থেকে আপনি একদম পবিত্র হয়ে গেলেন। এরপরে শনিবার, রবিবার, সোমবার আপনি আবার গুনাহ 3 দিন করলেন, ঠিক আছে? এরপরে আবার যদি মঙ্গলবার খাঁটিভাবে মাপ চান, তাহলে কি হয়ে গেল? শনি, রবি, সোম, এই 3 দিনের গুনাহ আবার আল্লাহ মাফ করে দিলেন। দেখুন, মানুষের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না যে খাঁটি বা তাওবা করে একদম সারা বছর সে একদম নিশ্চিত সব প্রকার গুনাহ থেকে সে বেঁচে থাকবে। এটা মানুষের পক্ষে অনেকটা অসম্ভবের বিষয়। আকাশে যাওয়া যেমন অসম্ভব, সব গুনাহ থেকে মানুষ সর্বদা সবসময় বেঁচে থাকাও অসম্ভব। কারণ মানুষ গুনাহ করবে, মানুষের ক্ষুধা লাগে, মানুষের গোসল করতে হয়, মানুষের ওয়াশরুমে যেতে হয়, মানুষের হাঁটাচলা করতে হয়, মানুষের ঘুমের দরকার হয়। এই জিনিসগুলোর মধ্যে একটা হলো গুনাহ। গুনাহ মানুষের করতে হয়, গুনাহ না করলে আমাদের অস্থির লাগে, গুনাহ ছাড়া কেউ থাকতে পারি না। তাই সে কারণে বলছি, আপনি যদি এই ধ্যান ধারণায় থাকেন যে আমি এখন যদি আল্লাহ তাআলাকে কথা দেই, খাঁটিভাবে তাওবা করি, তাহলে তো সামনে আর গুনাহ করলে, ভবিষ্যতে গুনাহ করলে আল্লাহ তাআলা আমাকে বেশি অপছন্দ করবেন। দেখুন, আল্লাহ তাআলার কাছে বারবার মাপ চাইতে হবে, বারবার খাঁটি তাওবা করতে হবে। এখানে একটা বিষয় আছে আবার, সেটা হলো আপনি শুক্রবার তাওবা করেছেন, ঠিক আছে? তাওবা করার পরে সম্পূর্ণ গুনাহ আবার একইভাবে করতেছেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, এটা কিন্তু আবার খারাপ। মনে করেন আপনি কথার তাওবা করতেছেন, কোনো পরিবর্তনের চেষ্টা করতেছেন না, তাহলে কিন্তু হবে না। মনে করেন শুক্রবার দিন আপনি তাওবা করলেন, এই শুক্রবার দিন আপনার গুনাহের উৎস ছিল 10টা। এই 10টা উৎস থেকে আপনাকে মিনিমাম 6টা উৎস একদম কর্তন করতে হবে। আল্লাহ তাআলাকে দেখাতে হবে যে আল্লাহ, আমি গুনাহ এতদিন এগুলো করতাম, এখন আর করব না। যেমন, আল্লাহ, আমি এতদিন চগলখড়ি করতাম, আমি এখন থেকে আর করব না। আপনি শুক্রবার দিন আল্লাহকে বললেন, আল্লাহ, এতদিন আমি নামাজ পড়ি নাই, এখন থেকে আমি নামাজ পড়ব। আল্লাহ, এতদিন আমি পর্দা করি নাই, কে ভাবি, কে চাচি, কে প্রতিবেশী, আর কে কি, কোনো ভেদাভেদ আমার কাছে ছিল না, আমি এতদিন পর্দা করি নাই, এখন করব। আল্লাহ, এতদিন আমি মিথ্যা বলেছি, এখন আমি সত্য কথা ছাড়া কথা বলবই না। আল্লাহ, এতদিন আমি সবার সাথে অহংকার করতাম, এখন আমি কাউকে অহংকার হিংসা করব না। এই যে 5টা গুনাহ, এরকম মনে করেন আপনি, সবার তো সব গুনাহ থাকে না, কারো আছে যেমন সত্যবাদিতা আছে কিন্তু নামাজ নাই, আবার অনেকের নামাজ আছে কিন্তু অন্য একটা গুনাহ, হয়তো সে পর্দা করে না। তো দেখা যায় এক একজনের এক একটা অভ্যাস বা এক একটা গুনাহ থাকে। তো আপনার মোটামুটি যদি একদম 10-12টা গুনাহ ধরা বাঁধা থাকে যেগুলো আপনি সর্বদাই করেন, এই গুনাহগুলোর থেকে মিনিমাম মনে করেন 10টার মধ্যে 6টা গুণ আপনাকে একদম ঝেড়ে ফেলতে হবে, আপনি আর করবেন না। এভাবে যদি আপনি আস্তে আস্তে আগাতে পারেন, আল্লাহ তাআলাকে দেখাতে পারেন, তাহলেই হলো সেটা খাঁটি তাওবা। তাওবা মূলত এটাই যে আপনি যেই উৎসগুলো থেকে এতদিন গুনাহ পেতেন, আমরা যেরকম টাকা অনেকে চাকরির উৎস থেকে পাই, আবার অনেকে ব্যাংকে টাকা রাখি সেখান থেকে মুনাফা পাই, আবার অনেকের ফসল থেকে একটা মুনাফা আসে, আবার অনেকে ছেলে সন্তান থেকেও কিছু টাকা পয়সা পায়, আবার
অনেকের গাড়ি থাকে, সেখান থেকে ভাড়া পাই, বাড়ি থাকে, বাসা ভাড়া পাই। তো টাকা পাওয়ার যেমন অনেক উৎস একজন ব্যক্তির থাকে, গুনাহ পাওয়ারও অনেক উৎস একজন ব্যক্তির থাকে। যেমন একজন ব্যক্তির ডিশ লাইন আছে, এটা একটা গুনাহের উৎস। একজন ব্যক্তির বিড়ির কারখানা আছে, এটা একটা গুনাহের উৎস। একজন ব্যক্তির মদের কারখানা আছে বা মদের কারখানার শ্রমিক সে, এটাও তার একটা গুনাহের উৎস। একজন ব্যক্তি কি বলে অশ্লীলতার একটা আড্ডা আছে, এটাও কিন্তু তার একটা উৎস। তো নানান উৎস থেকে আমাদের গুনাহগুলো আস্তে আস্তে এসে আমাদের আমলনামায় জমা হয়, ঠিক না? গুনাহ তো আর আকাশ থেকে এসে ঠপ করে পড়ে না। তো আপনার এই কাজগুলোর কারণেই আস্তে আস্তে আপনার আমলনামায় এই গুনাহগুলো এসে জমা হয়। তো যেই যেই কারণে আপনার গুনাহগুলো আসতেছে, যেগুলো আপনার মনে করেন কি একদম সর্বদার গুনাহ। কিছু কিছু গুনাহ তো আছে এমন যেটা আমরা হয়তো 2 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে একবার করি, কোনো একটা কালভেদে করি। তো ওটা আল্লাহ তাআলা কোনো তোয়াক্কা করেন না। একটা হলো কম্পালসারি সবসময় আমরা করে যাই, লাগামহীন করে যাই, এটা এক প্রকারের গুনাহ। আর একটা হলো অনেক বড় গুনাহই কিন্তু হঠাৎ হয়ে গিয়েছে। তো এই হঠাৎ যে হয়ে যাওয়া, এটা তেমন বেশি বড় ব্যাপার না, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আপনি যেই গুনাহগুলো এতদিন করে আসতেছিলেন, যেমন মা বোনেরা আছেন, দেখা যায় অনেক মা বোনেরা তাদের যৌবনকাল শেষ করেছেন অথচ একদিনও বোরকা পরে রাস্তায় বের হন নাই। তো এটা কি একটা ধরাবাঁধা গুনাহ না, সর্বদার গুনাহ না? আবার অনেক পুরুষ ভাইরা আছেন, দেখা যায় একদিনেও কোনো একটা সময়ের জন্য দাড়ি রাখেন না, দাড়িকে তারা একটা ডিস্টার্ব মনে করেন। তো এটা কি একটা লাগামহীন গুনাহ না? তো এরকম যেই গুনাহগুলো, এগুলো আপনাকে কর্তন করতে হবে, একদম জবাই করে দিতে হবে। এই গুনাহগুলো যদি আপনি জবাই করে দিতে পারেন, এটা কি তাওবা বলে, এটা কি খাঁটি তাওবা বলে। খাঁটি তাওবা এটা কি বলে, আপনি যদি এই গুনাহের উৎসগুলো কেটে দিতে পারেন, তো আপনার খাঁটি তাওবা হয়ে গেল, আপনার সব গুনাহ মাফ হয়ে গেল। এটা আপনি লিখে রাখুন, মনে রাখুন। এখন দেখুন, মনে করেন আপনি এতদিন দাড়ি রাখেন না বা বোরকা পরেন না, এখন আপনি নিয়ত করলেন যে আল্লাহ আমি দাড়ি রাখবো, বোরকা পরবো। তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি কথাটা দিলেন, তার মানে কি আপনার অতীতের যে দাড়ি না রাখার গুনাহ, বোরকা না পরার গুনাহ, সেটা কিন্তু মাফ হয়ে গিয়েছে অলরেডি। কারণ আপনি আল্লাহ তাআলাকে কথা দিয়েছেন, ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন কেউ খাঁটিভাবে তাওবা করলে। এখন সামনের দিনগুলো যদি আপনি দাঁড়িয়ে রেখে মরতে পারেন, বোরকা পরা অবস্থায় মৃত্যুর কাছে যেতে পারেন, মৃত্যু পর্যন্ত বাকি জীবনটা বোরকা অবস্থায় যেতে পারেন, পর্দা অবস্থায় যেতে পারেন, তো এটাকে মূলত খাঁটি তাওবা বলা হয়, ঠিক আছে? এখন আপনি খাঁটি তাওবা করার পরে বোরকা পরলেন, দাঁড়িয়ে রাখলেন, নামাজ পড়লেন, আপনার কাল ভেদে কোন একটা গুনাহ হয়ে গেল, কোনো একটা গুনাহ আপনার দ্বারা হয়ে গেল। তার মানে কি এই যে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ আপনি একবার আল্লাহ তাআলাকে কথা দিয়েছেন যে আল্লাহ আমি এখন থেকে আর গুনাহ করব না। খাঁটি তাওবার মধ্যে অন্যতম একটা শর্ত কি, আল্লাহ তাআলাকে কথা দেওয়া যে আল্লাহ আমি আর গুনাহ করব না। তো আপনি তো আল্লাহ তাআলাকে কথা দিয়ে কথা রাখতে পারেন না, তার মানে কি আল্লাহ তাআলা আপনাকে আবার মাফ করবেন না? না না, বিষয়টা এমন না, আপনাকে আল্লাহ তাআলা আবারও মাফ করবেন। তবে ওই যে বিষয়গুলো যেগুলো আমরা সর্বদা করে আসতেছিলাম, ওই গুনাহগুলোর ক্ষেত্রে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, যাতে ওই গুনাহগুলো কোনোভাবে আমাদের দ্বারা না হয়। হয়ে গেলেও আবার খাটিয়ে তাওবা করব। মোট কথা হলো আপনি তাওবা করুন, তাওবা ভেঙে গেলে আবার তাওবা করুন, আল্লাহ তাআলার কাছে বারবার মাফ চান। একদিনে যদি আপনি 70-60 বারও গুনাহ করেন, তাওবা করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফফার, আল্লাহ ওয়াহ্হাব, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। তাই আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইব, খাঁটিভাবে তাওবা করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাওবাটা যদি আমরা খাঁটিভাবে করি তাহলে কিন্তু আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এটা একটা ইস্তিগফার, এটা খাঁটিভাবে করব। আর আশা করি এই ভিডিওটার মধ্যে আপনি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আপনি এই বিষয়গুলো যদি মাথায় রেখে তাওবা করেন, আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আর কিভাবে বুঝবেন যে আপনার গুনাহ আল্লাহ মাফ করেছেন কিনা, এটা একটা বুঝার সহজ একটা উপায় হলো যে আপনি মনে করেন শুক্রবার দিন তাওবা করেছেন, তাহলে বৃহস্পতিবারের দিনটা আর শনিবারের দিনটা, এই দুই দিনটা একটু তফাৎ করবেন, পার্থক্য করবেন। যে বৃহস্পতিবার আমি ইসলাম ধর্মকে যতটুকু প্র্যাকটিস করতে পেরেছি, শনিবার ততটুকু পেরেছি বা তার চেয়ে বেশি পেরেছি কিনা। যদি মনে করেন যে হ্যাঁ, বৃহস্পতিবার আমি ইসলামকে যতটুকু মেনেছি, শনিবার তার চাইতে ডাবল, 3 গুণ বা 50-60 গুণ বা 100 গুণ বেশি মেনেছি, তাহলে বুঝতে পারবেন বা বুঝে নেয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা কিছুটা হলেও আমার প্রতি খুশি হয়েছেন, বা কিছুটা হলেও আমাকে আল্লাহ তাআলা কিছু দিতে চান, বা আমার গুনাহ মনে হচ্ছে মাফ হয়েছে। তো এভাবে আপনি বুঝতে পারবেন। আর মাফ হয়েছে এটা বুঝে বসে থাকবেন না, মাফ চাইতেই থাকবেন। মাফের বিষয়টা হলো সব সময় মাফ চেয়ে যাওয়া। খাঁটি তাওবা করেও যদি আপনি আবার গুনাহ নাও করেন, তবুও আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। গুনাহ না থাকলেও মাফ চাইবেন, গুনাহ থাকলেও মাফ চাইবেন। কারণ আল্লাহ তাআলা চান বান্দা তার কাছে মাফ চাউক, বান্দা তার কাছে ক্ষমা চাউক। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা খুশি হন। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।